নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর শুভ দুপুর, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে দেখো। এই যে নিয়েছি ধনিয়া পাতা বাটা, আর তোমার এদিকে হচ্ছে ধনে পাতা, আর এটা হচ্ছে কলার খোসা বাটা, এটা হচ্ছে তোমার কুঁদরি ভাজা, আর এটা ধনে পাতা বাটা, এটা হচ্ছে কুঁদরি ভাজা, এটা হচ্ছে নারকেল ভাজা, এটা হচ্ছে হেলাংচা শাক বেগুন দিয়ে, এটা হচ্ছে আলুর খোসা বাটা। আলুর খোসা বাটা জানো তো, কি বলবো। আর নিয়েছি লেবু, সবুজ সবুজ, যেমনি দেশের বাড়িতে লেবু পাওয়া যায় না, গাছ থেকে ছেঁড়া তোড়া, একটা তার গন্ধই আলাদা, ঘ্রাণই আলাদা আর কি। তার সেন্টটা এত সুন্দর লাগে না, কি বলবো। তো যাই হোক, আর এই যে আলুর খোসা বাটাটা আমি কী করে করেছি বলে, তোর মধ্যে আমি কিন্তু বেসন দিইনি। আমার বেসন দিয়ে আবার ভালো লাগে না। আলু প্রথমে ঘিষে নিয়েছি, ফির মিক্সারে বেটে নিয়েছি, আর বেশি করে লঙ্কা, লবণ, হলুদ একটু, আর তোমার একটু রসুন, একটু পেঁয়াজ, ব্যাস, আর ধনে পাতা, এই দিয়েই বেটেছি। আর কিছু দিইনি। সেই স্বাদ কি বলবো, মানে মন ভরে যাবে এত। আর এই যে লেবুটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি অল্প একটু নিয়েছি, খুব রস লেবুটা। এদিনকে বাজার থেকে এরকম সবুজ সবুজ, আমি সবুজ সবুজই লেবু নিয়ে আসি। আমার গন্ধটা, সবুজ লেবুর গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য আমি সবুজ লেবু নিয়ে এসেছি। আর এত সুন্দর, মনে কালকে দুপুরের খাবারটা কোনো ঝোলের তরকারি নেই, কোনো রসা নেই, সব শুকনো শুকনো রান্না, দেখতেই পাচ্ছ, শুকনো শুকনো রান্না করেছি। আর মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে ফ্রাইড রাইস খেয়েছে, কারণ হাজব্যান্ড নিয়ে এসেছিলো ওই জন্য ফ্রাইড রাইস। ওরা ফ্রাইড রাইস খেয়েছে, আমি না। আমার জন্য এই যে এটা হচ্ছে সাদা চালের ভাত না, লাল চালের ভাত। আমি কিন্তু লাল চালের ভাত খাচ্ছি, এটা সাদা চাল না। আর এই এত কিছু নিয়েছি, কি দিয়ে খাবো চিন্তা করছি। প্রথমে তো আমার মা বলতো যে হ্যাঁ, প্রথমে তিতো থাকলে তিতো খেতে হয়, তো ওই ভাবছি হেলাঞ্চা শাক আর বেগুন দিয়ে যেটা করেছি ওইটাই আগে খাবো। তো সেটার ব্যবস্থাই, যে প্রথমে তিতো দিয়ে খাবো, তারপরে একটা একটা করে খাবো। এত তরকারি থাকলে কি দিয়ে খাবো হয়ে যায়, বুঝতে পারছো, একটা থাকলে অত হয় না। তো যাই হোক, আবার এদিকে রাতে হাজব্যান্ড লেট এসেছে, আর নিয়ে এসেছে সঙ্গে মাছ। আর আমি দেখো চা, হাজব্যান্ডকে কাজে থেকে আসলেই আগে চা দিতে হয়, চা দিয়ে তারপরে আমার জন্য একটু রেখে দিয়েছে। আর এটা কি বলো তো, এগুলো কি তোমরা বলো, আমি লাস্টে তো বলবো তোমাদেরকে, ঠিক আছে। এটা কি তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি এইটা দিয়ে চা করে খাই। আর এই যে মাছ, 2 কিলো মাছ আছে, কারণ বোয়াল মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, আর ওই দিকেরটা হচ্ছে হালুয়া মাছ। এই বোয়াল মাছের পিসগুলো দেখে আমার তো মন ভরে গেছে, এত বড় বড় পিস বোয়াল মাছের। একটা বোয়াল মাছের পিস দুটো করলেও খাওয়া হয়ে যাবে, এরকম এত বড় বড় করে দিয়েছে মাছটা। তো এই মাছটা দেখে মনে হচ্ছে না যে 2 কিলো মাছ আছে, আর হালুয়া মাছটা দেখে মনে হচ্ছে যে 2 কিলো আছে। এটা হচ্ছে হালুয়া, রূপচাঁদ হালুয়া হলে রূপচাঁদ মাছ। এবার খেতে ভালো লাগে রূপচাঁদ মাছ, কিন্তু অনেকে বলে নাকি যে রূপচাঁদ মাছ নাকি খেতে নেই, ও অনেকে বলে আর কি, জানি না। তোমাদের জানা থাকলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে যে রূপচাঁদ মাছ খাওয়া উচিত কি না। আমি জানি না, শুনেছিলাম আমি। কিন্তু আমি এখন বোয়াল মাছটাই ভাজা করব, কিছুটা মাছ বার করে নিই, কারণ সকালবেলা জন্য এটা, রাতের জন্য না। রাতে একটা মাছ ভাজা হয়তো হাজব্যান্ড খেলেও খেতে পারে, ভাতের সঙ্গে গরম ভাত করেছি ওর জন্য। তো ও মাছ দিয়ে একটু লেবু টেবু দিয়ে, জানোই তো গরম ভাতের মধ্যে লেবু, সেই স্বাদ মুখে লেগে থাকে ওই স্বাদটা। হ্যাঁ, এই সবুজ লেবু হবে আর গরম ভাতে মাছ ভাজা, উফ, জমে ক্ষীর। তো যাই হোক, মাছ বের করে নিয়েছি, আর এখন মাছটা ধোবো, ধুয়ে ভাজা করব। আর এদিকে মাছগুলোও তুলে রাখবো, কারণ অনেকটাই মাছ আছে না, এত মাছ তুলে না খাবো। আমার চা কিন্তু ঠান্ডা হচ্ছে, ইচ্ছে করছে না চা খেতে। আর আমি এই বেদানার খোসা দিয়ে, বলে দিলাম তোমাদের এটা কি, এটা হচ্ছে বেদানার খোসা। এই খোসা দিয়ে আমি চা বানিয়ে খাই। তোমরা যদি কেউ জানতে চাও যে চাটা কি করে বানাও, অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো কী করে বানাও, কিসের জন্য। কারণ তোমাদেরকে অনেকবার বলেছি আমার থাইরয়েড আছে, সর্দি কাশিটা বেশি লাগে, তো ওই জন্য সর্দি কাশি বেশি লাগে বলে
এই এই বেদানার এটাই অনেকটা কাজ করে। এর মধ্যে আরও অনেক কিছু মিক্স করতে হয় চাটার মধ্যে। তো তোমরা যদি কেউ জানতে চাও যে চাটা আমি কী করে করি, সর্দি কাশির জন্য খুবই খুবই এক লাভদায়ক আর কি এই বেদানার খোসা দিয়ে চাটা। তো ওর সঙ্গে আরও কিছু লাগে। তো যাই হোক, তোমরা জানতে চাইলে বলবো। আমি ওদিকে মাছ ধুতে একটু জল দিয়ে আসলাম, আর এই যে হাজব্যান্ড চা খাচ্ছে, আর মেয়ে টিউশন থেকে চলে এসেছে। ও টিউশন থেকে এসেই নাচ করছে, দেখতেই পাচ্ছ। কী করবো, বাচ্চা মানুষ সবসময় খুশি এরকম থাকার দরকার। হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, আর আমি ওদিকে একটু চা রেখে দিয়েছি, বলো। আর ওদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তো যা তরকারি ছিল সব খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের। এখন হাজব্যান্ড মাছ ভাজা দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খাচ্ছে, সেই স্বাদ আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই মাছ ভাজাগুলো দেখো কত বড় বড় পিস, দেখতে পাচ্ছ মাছগুলো। 7টা মাছ ভেজেছিলাম, একটা হাজব্যান্ড নিয়েছে, 6টা আছে। 6টার মধ্যে 4টে ঝোল করব, আর 2টো মানে ভাজা রেখে দেবো। এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন লাগলো এই মাছগুলো তোমরা একবার বলো। সেই স্বাদ এই মাছের, এত সুন্দর মাছ দেখেই লোভ লাগছে খেতে। ভাজতে ভাজতে কিন্তু আমি খাবো না এত রাতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট, বাই।